এখন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলে নিচ্ছি। সিএনএ আপনাকে স্বাগত। স্বাগত আপনাকে, ধন্যবাদ। হুমায়ুন কবির মুর্শিদাবাদে থেকে তৃণমূলের দল বিরোধী অনেক কথাবার্তা বলছেন এবং আপনার এগেনস্টেও অনেক কথা উনি বলেছেন, কি বলবেন? দেখুন, আমরা তৃণমূল দলটা করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রতি বিধানসভায় কাজকর্ম করে থাকি। এবার কে কী বলল সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নয়। আমরা দলের নির্দেশ মেনে সেই সমস্ত কাজ করব। আর দল বিরোধী কাজ কথাবার্তা বলছেন, তার জন্য আমাদের পশ্চিমবাংলা প্রদেশ তৃণমূল কংগ্রেস চিন্তাভাবনা নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা নিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা নিচ্ছেন। কি করবেন সেটা ওনারা ভালো বুঝবেন, কারণ আমরা তো একটা বিধায়ক। সুতরাং এই ব্যাপারে কে দল বিরোধী কথাবার্তা বলছে এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বই ঠিক করবেন। কি বলবেন? তীরটা তো আপনার দিকে। আমার দিকে কী তীর বলুন আপনি? তীরটা কি তার? উনি যখনই বলছেন রবিউল আলম চৌধুরীকে নিয়ে কথাটা উঠছে বেশি, এর কারণ? আসলে উনি ভরতপুরের এমএলএ, উনি রেজিনগরের মাথা ভাঙাতে আসে, কিন্তু ওনার জেনে রাখা উচিত এই রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকেই কিন্তু আমার কাছে দুবার পরাজিত হয়েছেন। উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন প্রথম, এবং তৃণমূলের মন্ত্রী হিসাবে এখানে কিন্তু লড়াই করেছিলেন। আমি কংগ্রেসেরই লড়াই করেছিলাম, উনি 3 নম্বর স্থান পেয়েছিলেন। দ্বিতীয়বার আবার পরাজিত হয়েছেন। সুতরাং তিনি কি বলছেন কি বলছেন না সেটা 2026 ভোটেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, উনি যদি নতুন দল করেন তাহলে তৃণমূলের কতটা ক্ষতি হবে জেলাতে? দেখুন, পশ্চিমবাংলার বুকে অনেকে দল করেছিলেন, যেমন অজয় মুখার্জি বাংলা কংগ্রেস করেছিলেন, প্রণববাবু দল করেছিলেন, কিন্তু তিনারা পশ্চিমবাংলার বুকে এতটুকু কিছু করতে পারেনি। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করলেন, তখন কিন্তু আমরা কংগ্রেসই করতাম, এবং আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধহয় এই পশ্চিমবাংলার বুকে বামপন্থীদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চিন্তাধারা, তিনার আন্দোলন, মানুষের সঙ্গে মিশে থাকা, এর ফলে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই আজকে পরপর ক্ষমতায় নিয়ে আসছেন। সুতরাং কেউ যদি মনে করে যে আমি দল করে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করব, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ তৃণমূল কংগ্রেস মাটির সঙ্গে মিশে আছে, এবং প্রত্যেক বুথে বুথে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা 2026 সালের ভোটের জন্য প্রস্তুত হয়ে আছেন। উনি বলছেন যে এসআইয়ের নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। যখন এসআইয়ের ঘোষণা হয়েছিল তখন মমতা ব্যানার্জি বাধা দিবে, এসআই হতে দেবে না, কিন্তু সেই এসআইয়ের হলো, কোনো বাধার মুখে কেউ কিছু করতে পারলো না, সেটা নিয়ে তিনি বললেন। দেখুন, এসআইআর হচ্ছে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা পশ্চিমবাংলার বুকে এই এসআইআরের বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করছি, এবং মানুষকে বুথে বুথে বলছি যে আপনারা নিজের নামটা, বৈধ ভোটার যারা তাদের নামগুলা কিন্তু বুথে বুথে আপনারা প্রত্যেক এতে তুলুন, এবং সেই মোতাবেক আমাদের কর্মীরা প্রতি বুথে বুথে থেকে আমরা সাধারণ মানুষ যারা ভোটার তাদেরকে সহযোগিতা করছেন। তার ফলে এসআইআর যখন নির্বাচন কমিশন করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে বৈধ ভোটার যদি একটা বাদ যায়, আমরা কিন্তু পশ্চিমবাংলার বুকে তা মেনে নিব না। আমরা সেই মোতাবেক আমাদের কর্মীরা যাতে বৈধ ভোটার বাদ না যায় এবং ভালোভাবে ভোটার লিস্টের কাজ সম্পূর্ণ করতে পারে, তার জন্য আমাদের কর্মীরা প্রস্তুত আছেন।
উনি বলছেন দলের একাধিক নেতা কোনো ফোন ধরে না, কিন্তু যখনই এসআইআর নিয়ে কেউ আত্মহত্যা করে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং এই আত্মহত্যা যে এসআইআর নিয়ে হচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। দেখুন, আজকে উনি কাদেরকে ফোন করেন সেটা তিনি জানেন, তিনি তার উত্তর দিতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা জেলার নেতৃত্ব আছেন, যে কোনো ব্যাপারে আমরা ফোন করলে তেনারা সেই ফোন ধরেন এবং কি করতে হবেন তেনারা সুষ্ঠুভাবে বলেন, এবং রাজ্য নেতৃত্বকেও আমরা কোনো ব্যাপারে জানালে তেনারা সঙ্গে সঙ্গে তার কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও বলে দেন। উনি যদি এখন নতুন কোনো দলে এগিয়ে যান, তৃণমূল বাদ দিয়ে, সেখানে দলের ভূমিকাটা কি থাকবে? আর দলের ভূমিকা কী থাকবে? তৃণমূল কংগ্রেস এমন একটা দল, যে দল মানুষের সঙ্গে মিশে আছে। কে নতুন দল করলো কি করলো না সেটা তাদের ব্যাপার, ওটা মানুষকে বা সংবাদ মাধ্যমের মাধ্যমেই তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে পশ্চিমবাংলার বুকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একমাত্র পশ্চিমবাংলায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেসই চলতে পারে। তাই সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকব, একথা আজকে গ্রামের মানুষ বলছেন। এবং নানা সুযোগ সুবিধার মাধ্যমে গ্রামের মানুষ, আজকে আপনারা জানেন আমরা গ্রামগঞ্জে বাস করি, গ্রামগঞ্জে রাস্তাঘাট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী এবং বিনামূল্যে রেশন, তারপরে হচ্ছে নানা প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষকে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট রেখেছেন। পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার বিরুদ্ধে যে বঞ্চনা এবং নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, সেটা কিন্তু আজকে মানুষ বুঝতে শিখেছে। আজকে আপনারা দেখেন আবাস যোজনার টাকা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পশ্চিমবাংলার মানুষকে কিন্তু আবাস যোজনার টাকা দিয়ে যাদের ঘর নেই তাদেরকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। তৃণমূলে দীর্ঘদিন থেকেও তৃণমূলের উপর এত ক্ষোভ কেন? কার? হুমায়ুন কবিরের। সেটা তিনিই বলতে পারবেন। তিনি হচ্ছেন এমন একজন নেতা যিনি মুর্শিদাবাদ জেলার যতজন নেতা আছেন, এমএলএ আছেন, সবাই খারাপ, উনি একা ভালো। উনি ওইটা প্রচার করতে চায়। আপনিও দল করুন, তারপরে দল করে দেখাক পশ্চিমবাংলার বুকে বা মুর্শিদাবাদ জেলার বুকে কতটা মানুষ, কতটা নেতা যারা ওর পাশে পাশে ঘুরছে, সেসব নেতারাও ওনার সঙ্গে থাকবেন কিনা আমার সন্দেহ আছে। 26-এর ভোটে তৃণমূলের ফলাফল কি হবে? মুর্শিদাবাদ জেলায় 22টা সিট আছে, আমরা চেষ্টা করছি 22টা সিটেই জয়লাভ করার জন্য। কারণ 2021-এর নির্বাচনে আমরা 20টা সিটে জয়লাভ করতে পেরেছি। আমরা আশা রাখবো আরও যে দুটো সিট, বহরমপুর এবং লালবাগ সিট দুটোও যাতে আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, তার জন্য আমরা সমস্ত মানুষ সমস্ত নেতৃত্ব একসঙ্গে আমরা চেষ্টা করব যাতে আমরা মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 22টা সিট উপহার দিতে পারি। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।